নমস্কার। ঠাকুর ও মায়ের কথা আলোচনার আজকের পর্বে আমি পামেলা আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুধুমাত্র ভক্ত শিষ্যরাই নয়, মনুষ্যোত্তর প্রাণীদের প্রতিও মা ও ঠাকুরের ছিল সমান ভালোবাসা। আজ সেই রকমই কিছু গল্প আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রসঙ্গত যার গল্প আমি আপনাদের সামনে সবার আগে তুলে ধরব সে হলো শিশিমায়ের গঙ্গারাম। শ্রীমায়ের বাড়িতে একটি পোষা টিয়া পাখি ছিল। শ্রীমা তার নাম রেখেছিলেন গঙ্গারাম। এটি শ্রীমায়ের বারান্দায় লোহার খাঁচার ভেতর থাকত। শ্রীমা তাকে বিশেষ যত্ন আদর করতেন। তিনি স্বহস্তে তাকে নিত্য স্নান করাতেন, জল ও খাবার দিতেন, তার খাঁচা পরিষ্কার করতেন, তাকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে রাখতেন এবং স্নেহ ভরে তার সঙ্গে কথা কইতেন। সকাল সন্ধ্যায় তার কাছে এসে তিনি বলতেন, বাবা গঙ্গারাম পড়ো তো। তারই কাছ থেকে শেখা বলিতে সে উচ্চারণ করত, হরে কৃষ্ণ 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 রাম রাম। শ্রী মায়ের মুখে শুনে ব্রহ্মচারীদের নামগুলিও সে উচ্চারণ করতে পারত। আবার নিত্য বহু কণ্ঠে মা ডাক শুনতে শুনতে সে ওই নাম শিখে মাঝে মাঝেই মা ও মা বলে ডাকতেও পারত। শ্রী মাও অমনি উত্তর দিতেন, যাই বাবা যাই, এই বলে ছোলা জল নিয়ে তাকে খেতে দিতেন। পুজোর শেষে তার কাছে গিয়ে শ্রীমা জিজ্ঞাসা করতেন, বাবা গঙ্গারাম কি বলছো? তারপরেই লোহার খাঁচার ভেতরের ফাঁক দিয়ে প্রসাদী নৈবেদ্য, ফল, মিষ্টান্নিদি ও মিচড়ির পানা নিজের হাতে খাওয়াতেন। কখনো কখনো তিনি আহারের পর নিজে পান খেয়ে খাঁচার কাছে জিভ বাড়ালে টিয়া পাখিটি খাঁচার ফাঁক দিয়ে ঠোঁট বাড়িয়ে তার জিহ্বা থেকে অবশিষ্ট পান খেত। একদিন পুজোর আগেই নৈবেদ্য থেকে হালুয়া নিয়ে গঙ্গারাম খাও বাবা বলে খাইয়ে দিলেন। সেই সময় উপস্থিত কিশোরী মহারাজ অর্থাৎ স্বামী পরমেশ্বরানন্দ শ্রীমাকে প্রশ্ন করেন, মা এখনো তো পূজা হয়নি, গঙ্গারামকে হালুয়া দিলেন যে? উত্তরে শ্রী রামকৃষ্ণ বিভাসিতা শ্রী মা বললেন, বাবা ওর ভিতরেই ঠাকুর রয়েছেন। শ্রী মায়ের দেহ রক্ষা 2-3 বছর আগে এক গরমের দিনে গঙ্গারামের মৃত্যু হয়। শ্রী মা তখন সন্তান বিয়োগের ব্যথার ন্যায় বলে ওঠেন, গোপাল আমার অনেক ভগবানের নাম শুনিয়েছে, তার যেন ঠিক মতো সৎকার হয়। অতঃপর মা নিজ হস্তে সেই মৃত পাখিটির শরীর গেরুয়া কাপড়ে ঢেকে দেন এবং তারই নির্দেশে তার ভাতা বরদা প্রসাদ ও অপর 2-3 জন খোল বাদ্য সহকারে হরিনাম করতে করতে নদী তীরে নিয়ে গিয়ে পাখিটিকে মৃত সমাহিত করেন। সমস্ত জীবজন্তুরাই তাদের স্নেহপূর্ণ আশ্রয় পেত। নিস্তারিণী ঘোষের লেখনী থেকে জানা যায়, একবার একটি বিড়াল আর তার 3টি বাচ্চাকে নিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে আশ্রয় নিল। মা বিড়ালটি কখনো কখনো তার খাটের উপরে উঠে পড়ে তাকে যেন প্রণাম করত। ঠাকুর বিড়াল ও তার বাচ্চাগুলোকে নিয়ে কি করবেন এই ভেবে উদ্বিগ্ন হলেন, কারণ তার ধারণা হলো ওরা মন্দির উপযুক্ত খাবার পায় না। তাই একদিন আমি তাকে দর্শন করতে গেলে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার জন্য কিছু করবে? আমি হাত জোর করে তাকে বললাম, সে যাই হোক না কেন ঠাকুর, আমি অবশ্যই করব। কিন্তু তিনি আমাকে আবার জিজ্ঞাসা করলেন আর আমিও পূর্বের মতোই উত্তর দিলাম। তখন তিনি বিড়ালগুলো সম্বন্ধে আমাকে বললেন এবং ওদের বাড়িতে নিয়ে যেতে বললেন। তিনি বললেন, মনে রেখো ওরা আমার আশ্রয় নিয়েছে, অতএব দেখো ওরা যেন ওদের আদর যত্ন পায়। আমি ওদের বাড়ি নিয়ে গেলাম এবং যখনই দক্ষিণেশ্বরে যেতাম তিনি বিড়ালগুলোর সম্বন্ধে খুঁচিয়ে আমাকে জিজ্ঞেস করতেন, ওরা কি ঠিকমতো খাবার পাচ্ছে, বাচ্চাগুলো কি বড় হয়েছে, ওদের নিয়ে আমি কি করতে চাই। তিনি চিন্তিত ছিলেন যে আমি হয়তো ওদের আর কাউকে দিয়ে দেব আর সে ওদের যত্ন করবে না। তিনি আবার আমাকে মনে করিয়ে দিলেন, মনে রেখো ওরা আমার আশ্রয় নিয়েছিল। মা বিড়ালটির আর বাচ্চা হয়নি। বছরের শেষে বিড়ালটি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেল। মারা যাওয়ার সময় আমি তার মুখে গঙ্গার জল ঢেলে দিলাম এবং শ্রীরামকৃষ্ণের নাম উচ্চারণ করলাম। জীবজন্তুর প্রতি এই অকৃত্রিম ভালোবাসায় মাও কিন্তু কম যান না। রাধারানীর পোষা বেড়ালের জন্য মা প্রতিদিন 8 পোয়া করে দুধ নিতেন। বেড়ালের দৌড়াতে কেউ কেউ বিরক্ত হলে মা বলতেন, চুরি করা তো ওদের ধর্ম বাবা, কে আর ওদের আদর করে খেতে দেবে। জ্ঞান মহারাজ সুযোগ পেলেই বেড়ালকে প্রহার করতেন। এ প্রসঙ্গে মা বলেছিলেন, জ্ঞান বেড়ালগুলোর জন্য চাল নেবে, যেন কারো বাড়ি না যায়, গাল দেবে বাবা। এই লৌকিক যুক্তিতে হবে না জেনে মা আবার বলেছেন, দেখো জ্ঞান বেড়ালগুলোকে মেরো না, ওদের ভিতরেও তো আমিই আছি। আরও একটি গল্প এই প্রসঙ্গে বলা যায়। জয়রামবাটি বাড়ির পরিচালিকা বাসনবালা বলেছেন, একবার মা খেতে বসেছেন।
কিন্তু খাওয়া শুরু করেননি। আমারও ভাত বাড়া হয়েছে, বিড়ালকে তখনও ভাত দেওয়া হয়নি। একটা বিড়াল এসে আমার ভাত খেয়ে নিয়েছে। মা কিন্তু বিড়ালকে কিছু বকলেন না, আমাকে বললেন, বাসনা তুই আমার ভাতটা খা। মায়ের ভাত আমি আর মা দুজনে খেলাম। তাই এখনো বিড়ালকে খাইয়ে তবে আমি খাই। অপরকে খুশি করার জন্য মা বিড়ালকে কখনো কখনো লাঠি তুলে ভয় দেখাতেন। ভীত সন্ত্রস্ত বিড়াল মায়ের হাতে লাঠি থাকা সত্ত্বেও এসে তারই চরণে আশ্রয় নিত। বিড়ালও জানত বিশ্বজননীর কাছে তার কোনো ভয় নেই, তার চরণেই সবচেয়ে নির্ভর আশ্রয়। আজকের আলোচনা এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর আপনাদেরও যদি এই সংক্রান্ত কোনো গল্প জানা থাকে মা বা ঠাকুরে, তাও জানাতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি চান এই ধরনের আলোচনা নিত্যসঙ্গী হতে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামও ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা আর ঠাকুরের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক এই কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করি। ঠাকুর এবং মায়ের উপর আমাদের ভরসা অক্ষয় থাকুক। জয় ঠাকুর, জয় শ্রীমা।